পুরাতন মালদার বেহুলা ব্রিজ শ্মশানকালী কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মহা ধুমধাম ও নিষ্ঠার সহিত অনুষ্ঠিত হলো মা বেহুলা শ্মশানকালী পুজো অনুষ্ঠান। জানা গেছে, পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কের ধারে বেহুলা ব্রিজ শ্মশানকালী মন্দির রয়েছে। এই মন্দিরে পূজিত হন মা শ্মশানকালী। মা খুব জাগ্রত বলে এলাকার মানুষের বিশ্বাস, তাই মাঘ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোকে কেন্দ্র করে পুজোর পরের দিন এখানে বাউল গানের আসর বসে এবং এলাকার বাসিন্দাদের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। মা শ্মশানকালী পুজোর দিন প্রচুর ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। শ্মশানকালী বহুদিনের পুরনো পূজা। এই পূজা প্রতি বছর মাঘ মাসের এই অমাবস্যা তিথিতে হয়। প্রচুর লোকের সমাগম এবং বাউল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে একটা প্রচুর লোকের সমাগম। একদম বিরাট জাগ্রত মা বেহুলা ব্রিজ শ্মশানকালী, বিরাট জাগ্রত। শুধু জাগ্রত না, বিশাল আকারের জাগ্রত। হ্যাঁ, প্রচুর আস্তে আস্তে বিশাল আকার ধারণ করেছে। আর কিছুদিন পরে বিদ্যাদায়িনী দেবী সরস্বতী পুজো, তাই এই মুহূর্তে মালদার মৃৎশিল্পী মহলে রয়েছে চরম ব্যস্ততা। মালদার শাহাপুর বাজার পাড়ার এমনই এক ব্যস্ত মৃৎশিল্পী বিমল পাল জানালেন, গত বছরের তুলনায় এবার কাজ খানিকটা বেশি। 2 মাস আগে থেকেই কাজ শুরু করেছে। এবার প্রায় 150 প্রতিমা তৈরি করেছে। তিনি জানান, বর্তমান বাজারে প্রতিমার উপকরণের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে, ফলে প্রতিমার দাম বাড়াতে বাধ্য হয়েছে। এবছর প্রতিমার দাম 1000 টাকা থেকে শুরু হয়েছে এবং সর্বোচ্চ প্রতিমার দাম 18,000 টাকা। গত বছরের তুলনায় এবার আমাদের কাজ একটু বেশি হয়েছে, বড় ঠাকুরের অর্ডারটা বেশি পেয়েছি। আর কাজ আমাদের মোটামুটি 2 মাস থেকে শুরু হয়েছে। কতগুলো ঠাকুর তৈরি করছেন? এই আপনার 150 মতন হচ্ছে। 150 মতন। অর্ডার কতটা তার মধ্যে? অর্ডার মোটামুটি হয়ে গেছে, কিছুটা বাকি আছে। বলছি যে দাম কীরকম ছোট থেকে নিচ অব্দি? লোয়েস্ট আছে 1000 টাকা, তারপরে হাইস্ট আছে 18,000 টাকা। বড় ঠাকুর যাচ্ছে আপনার ইংলিশ বাজার পৌরসভার আছে, টিএমসি পার্টি অফিসের আছে, কালীতলা ক্লাব আছে, মালঞ্চ পল্লীতে আছে, মেডিকেল কলেজে 2টো যাচ্ছে, একটা নার্সদের ট্রেনিং স্কুল, একটা ডাক্তারদের ট্রেনিং স্কুলে, তারপরে গৌর কলেজ আছে, বাঘাযতীন আছে, প্রেস কর্নারের একটা আছে। না, এবার ওয়েদার জন্য অসুবিধা নেই, মাঝে 2-1 দিন অসুবিধা হয়েছিল, ওটা হয়। জিনিসের দাম যেভাবে বেড়েছে সেই হিসাবে কিন্তু ঠাকুরের দাম বাড়েনি। বুধবার পুরাতন মালদার মহানন্দা শক্তি সংঘের মাঠে অনুষ্ঠিত হল গৌরচন্দ্র ঘোষ বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং ছাত্রীদের মার্চ পাসের মাধ্যমে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি দেবদূত ঘোষ, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দনা হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিযোগিতার অতিথিবৃন্দ। आजा आजा जिंद शामी आने के तले आजा। অন্যদিকে কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে প্রজাতি সংরক্ষণ স্থলে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য ফিরোজ শেখ, প্রধান শিক্ষক মোস্তফা কামাল, এছাড়াও সমস্ত শিক্ষক ও শিক্ষিকা। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি, ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, পঙ্ক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দেখছিস তো আমার ক্ষমতা, সব ক্ষমতা আমি তোদেরকে দেখাবো। কারো কোনো অসুবিধা হলে তান্ত্রিক বাবার কাছে ছুটে আসবি। আমি তোকে যেটা যেটা বলবো তুই সেটা সেটা করবি, ঠিক আছে? ওর কাছ থেকে অনেক মাল করি ঘিসতে হবে, বুঝতে পারছিস তো? ঠিক আছে।
সুকিয়া উচ্চ বিদ্যালয় এর মধ্য থেকে আমাদের 2 দিন ব্যাপী কালচারাল প্রোগ্রাম এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি চলছে। আজকে তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সুখময়ী দেব্বা মঞ্চে আমরা অনুষ্ঠিত করছি। পাশাপাশি আজকের দিনে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের স্কুলের প্রাঙ্গণে আমরা একটা জীব বৈচিত্র্য সংরক্ষণ ক্ষেত্র হিসাবে প্রজাপতি প্রতিপালন ক্ষেত্র রেডি করেছি। সেই প্রতিপালন ক্ষেত্র অর্থাৎ প্রজাপতি সংরক্ষণ কেন্দ্র আজকে আমরা সকল ছাত্রছাত্রী এবং জনসাধারণের জন্য উন্মোচিত আজকে করলাম। এখানে এই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্যে আমরা প্রজাপতিকে সংরক্ষণ করব, যেটা প্রজাপতি আমরা চাইছি আমাদের প্রাঙ্গণে এসে আমাদের এই জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্রে নানান রকম গাছ রয়েছে, তাদের মধ্যে নেকটার প্ল্যান্ট রয়েছে, হোস্ট প্ল্যান্ট রয়েছে, অর্থাৎ একরকম গাছে তারা থাকবে আর একটা গাছ থেকে মধু নিয়ে তারা বেঁচে থাকবে এবং বংশ বিস্তার করবে। এই প্রজাপতি সংরক্ষণের সাথে সাথে ছাত্রছাত্রীরা জীব বৈচিত্র্য সম্পর্কে অবহিত হবে এবং প্রকৃতি সংরক্ষণের জন্য তারা সচেষ্ট হবে। কারণ আজকের দিনে আমাদের এই জীব বৈচিত্র্য সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, কারণ জীব বৈচিত্র্য ধীরে ধীরে কমে যাচ্ছে। সেই সংরক্ষণ করার জন্যে জীব বৈচিত্র্য সংরক্ষণ পর্ষদ আমাদের মালদা জেলার মধ্যে আমাদের বিদ্যালয়কে নির্বাচিত করেছে। সেখানে 1 লক্ষ টাকা এই প্রজেক্ট বাবদ আমাদেরকে দিয়েছে। সেই টাকা সেই অর্থ দিয়ে আমরা প্রজাপতি সংরক্ষণ ক্ষেত্র তৈরি করেছি।